একটা ফু দাও তো। কেন? তুমি ফু দিলেই জ্বর ভালো হয়ে যাবে। এই জ্বর ভালো হয়ে গেছে। নাবিলা তো তোমার ফ্রেন্ড কাব্য পছন্দ করে ফেলেছে। ইস, নাবিলা বেচারি ঠেকা খেয়ে গেল। কাব্য অনেক আগে থেকে মেয়েকে ভালোবাসে, কিন্তু এটা যে কথা হয়নি বলাটাই ভালোবাসা। ইন্টারেস্টিং। হ্যাঁ, কাব্য মেয়েটিকে কোনো বলতে তবুও ভালো হচ্ছে যাচ্ছে। রিয়েল লাভ। এই হাউ ফর এট পুরোপুরি নেমে আস, হোক তোমার সহযাত্রী। ঘুমাও আর তুমি, শুভরাত্রি। খুব সুন্দর। আই লাভ ইউ। লাভ ইউ টু। গুড নাইট। গুড নাইট। আবির আবির শেষ। আরে হিস্ট্রিটা একটু বুঝতে করে রাখো, নেক্সট দিন দেখা হলে কিছু বলতে পারো। হ্যাঁ, এটা তুমি ঠিক বলছো। চ্যাটিং হিস্ট্রিটা মুখ করে ফেলতে হবে। আচ্ছা শুনো, 12 তারিখ তো ইয়ার বার্থডে। বার্থডে তুমি একটা প্ল্যান পেতে দাও না প্লিজ। হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, সো সুইট ইউ। বার্থডে। কি ওয়েট করো না, আসো। হয়েছে? হ্যাঁ হয়েছে। 3 2 1 হিয়ার ইট ইজ। ওয়াও, এত সুন্দর। থ্যাংক ইউ সো মাচ কাব্য ভাইয়া। ভাই এই তো ভাইয়া, আপনি অনেক রোমান্টিক একজন মানুষ। আই উইশ যাকে লাভ তাকে যে কথা বলা হয়নি সেটা একদিন তাকে বলতে পারে। আমি হাত বাড়ালে চাঁদকে পাবো সঙ্গে, কিছু তারা তুমি ছাড়া। কাব্য ভাই, আপনি কিন্তু দারুণ গান করেন। আই লাভ ইউর ভয়েস। থ্যাংক ইউ। আপনার জন্য যে মেয়ে আসবে সে হবে মোস্ট লাকি স্টার। অলওয়েজ গান শুনতে পারবে। আচ্ছা কাব্য ভাইয়া, আপনি কিন্তু আমাকে ভাবি বলে রাখতে পারেন। ভাবি শুনতে মেবি আমার সুইট লাগবে। নাবিলা তো আমাকে দুলাভাই ডাকি, ফারিয়াকে তুমি নাবিলাতেই পাবো। আকাশে আজ পূর্ণিমা, চাঁদের আলোয় ভিজতে চারপাশ। তুমি আমার চাঁদ, তুমি জ্যোৎস্না, ঘুরে আছো বুকে বাতাস। ওয়াও, এত সুইট কবিতা। তুমি বলে লিখতে পারি আই লাভ ইউ। লাভ ইউ টু। ছাদে গিয়ে দেখো কি দারুণ আকাশ। ভেরি ড্রিমিং। ভ্যালেন্টাইন ইজ কামিং। প্রতিদিনই ভ্যালেন্টাইন, তুমি যদি খুব আসে। তবুও প্ল্যান কি? দেখা যাক। প্রতিদিন ভ্যালেন্টাইন, প্রতিদিন ভ্যালেন্টাইন, তুমি যদি খুব আসে। তুমি যদি থাকো পার, ভালোবাসার রং লেগে থাকে, ভালোবাসার রং লেগে থাকে মনে নীল আকাশে। হৃদয়ের ওপাশে হৃদয়ের ওপার তুমি, আমি আছি পাশে। আমি আছি এ পাশে। প্রতিদিনই ভ্যালেন্টাইন, প্রতিদিনই ভ্যালেন্টাইন, তুমি যদি থাকো। যদি থাকো পাশে। তবুও বলি এই দিনে তবু বলি এই দিনে ভালোবাসি তোমার মনে প্রাণে। খুব সুন্দর কবিতা। আমি ইমপ্রেস। অনেক সময় গড়িয়েছে, আর না, এবার একটু একটু করে বুকে যেতেই হবে। তুমি যাকে ভালোবাসো, আমি সেই। আরে তুমি আমার কথা শুন। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আমার ছেলে, আমি মা হয়ে বলছি তুমি এখনই রওনা দিবা। তখন আমি কেমন বাসার মধ্যে মিটিং এর মধ্যে কিছু ক্লায়েন্ট এসে। কাজ করা লাগবে না, প্রয়োজনে চাকরি ছেড়ে চলে আসো খুব জলদি। বুঝছো? তুমি ফারি একটু সামনে নিও বন্ধু, আমি অফিসের কাজ শেষ করেই বাড়িতে যাব। কয়দিনের জন্য যাবা? জানি না, মা তো খুব জোটিয়ে বললো যেতেই হবে। বেশি দিন থাকবো না। আরে শোনো, লেট হয়েছে, আমি বেরোই। হ্যাঁ আবিরের চলে যাওয়াকে আমি দারুণ সুযোগ করলাম। যে করেই হোক কুহুকে এবার বুকি দিব সবকিছু। বিকেলে যদি দেখা করতে চাই, খুব বেশি অপরাধ হয়ে যাবে। নো মিস্টার, দেখা দাও। ওকে। আরে কাব্য ভাই আছে? ভাই কি অবস্থা? তুমি একা আজকে? জি, আপনার ফ্রেন্ড হুক দেখা করতে চাই। ও বসো না, জি। কফি খাবা? ওকে। এক্সকিউজ মি ভাইয়া, দুটো কফি দিন। আপনার ফ্রেন্ড কোথায়? কে? আবির চলে আসবে। তারপর আপনার গান চলছে। ভালো। থ্যাংক ইউ। কুহু হুম, এক কথা। জি বলেন। দেখো দেখো কুহু। বলেন। থাক না, মানে কিছু না, পরে বলি। বলেন না প্লিজ। আমি তো আসছি। ফারিয়া অফিসের কাজে বিয়ে হয়ে গেছি, আসতে পারবো না। কাব্য ওর সাথে কথা বল। সরি। ইটস ওকে, মন দিয়ে অফিস কাজ করো। যে করেই হোক আমাকে বলতে হবে। আপনার ফ্রেন্ড আসতে পারবেন? হ্যাঁ, বইকেও টেক্সট করল। হুম। কুহু কাব্য ভাই, আপনাকে না বলে আমাকে ভাব বলে রাখবেন। বলেন না ভাবি, বলেন। এখনো অনেক বাকি কুহু। ইউ গাইস হ্যাভ লং ওয়ে টু গো। আই নো। এনিওয়ে, আসি। যদি কখনো জানতে পারো যে তুমি যাকে ভালোবাসো সে একজন মানুষ, তাহলে কি করবে? মানে কি?
এমনি জাস্ট জানতে চাই, বলো না প্লিজ। এমনি এমনি এমন ফাল কথা কেন বলবা? তোমার কি হয়েছে বলো তো? কিছু না। খুব সকালে অফিস, ঘুমাবো। গুড নাইট। আরে আবির কখন আসছো? ভোরে এসো। কি মিষ্টি নাকি? হ্যাঁ, কোনো গুড নিউজ আছে নাকি? গুড নিউজ তো আছে, সাথে এক ব্যাড নিউজ আছে। 50-50। ব্যাড নিউজ কি হয়েছে বলো তো? বাড়িতে গেলাম না, হ্যাঁ। বাড়িতে গিয়ে দেখি মা আমার জন্য বিয়ে ঠিক করে রাখছে। মেয়ে ফ্যামিলিও নিউ ইয়র্ক থাকে, আমেরিকান সিটিজেন, বুঝতেই পারছো। বিয়ের পর হাজবেন্ডকে নিয়ে আমেরিকা শিফট হয়ে, তো আব্বা ভাই বোন সব জোর করে যে অফিস মধ্যে মেল করে বাড়ি দিয়ে দিচ্ছি আমেরিকা যাবো। তো এই তুমি কি বিয়ে করে ফেলছো? উপায় ছিল না, মানে তিন কবুল বলে ফেলছি। ফারিয়া? ফারিয়ারে আমি কিছু বলতে পারবো না। প্লিজ বোন, তুমি একটু আমার ওর একটু বলে দিও। আবির, আমরা তোমার কিছু কথা বলতে মন চাইতেছে। তুমি এক্সট্রিম লো গ্রেডের মেন্টালিটির মানুষ। ছি, তোমার মতো একটা ফালতু ছেলে যে এতদিন আমার বন্ধু এটা চিন্তা করতে তো আমার নিজেরই ঘৃণা লাগতেছে। শোনো, একটা কথা বলি, শোনো, তোমার সাথে ফ্রেন্ডশিপ আমার জন্য ইম্পর্টেন্ট কিছু না, ঠিক আছে? এই বাসায় আসছিলাম, বাস এসে তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে, আজকে এই বাসাকে চলে যাচ্ছি, তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ দা এন্ড। এই যে ফারি কথা বললা না, এরকম ফারিয়ার মতো হাজারটা মেয়ে আসবে, হাজারটা মেয়ে, কিন্তু এই গোল্ডেন অপরচুনিটি তো আমি পাবো না। আমেরিকার সিটিজেন, এই জিনিসটা বুঝতে পারতেছো? আচ্ছা, ফারিয়ার প্রতি তো যদি কোনো মায়া থাকে তাহলে তুমি গিয়ে একে বলে দিও, ঠিক আছে? আবির বিয়ে করেছে, কুহু এক শুধুই আমার। এই কথা ভেবে আমার প্রচুর খুশি হওয়ার কথা, কিন্তু আমার একটু ইচ্ছে লাগছে না। ওটা খুব খারাপ লাগছে, কারণ একটা মানুষ তোটা খারাপ কিভাবে হতে পারে ভেবে অবাক হলো। সামথিং স্ট্রং হয়েছে আবির। আবির একটা ভুল মানুষ। তুমি যাকে ভালোবাসে আবির না, সে কাব্য। তোমাকে লেখা প্রতিটা সেন্টেন্স, প্রতি ওয়ার্ড, প্রতিটা লিটার কাব্যর লেখা। ওরা নাই ডু আমি কি করছি এগুলো? না, এটা লেখা যাবে না। ভেরি সুন দেখা করবো, দেখা হলে সব বলবো তোমাকে। দিস ইজ মাই লাস্ট চান্স। যে করেই হোক আমার আজকে বলতেই হবে। বলে দিব সব না বলা কথাগুলো। খুব একটা কথা। আমিটা কি হয়েছে ভাই বলেন তো? ওনার আগের মতো নাই, ওকে চেঞ্জ হয়ে যাচ্ছে। ভাইয়া, ও যদি চেঞ্জ হয়ে যাক পাগল হয়ে যাব, আনস্টেবল হয়ে যাব। কি বলেন না ভাই, আবির কি হয়েছে আমাকে প্লিজ বলেন। খুব তুমি ইমোশনাল হচ্ছ কেন? হব না, হব না বলছে। ভাই আমি খুব সহজ মেয়ে, সব কিছু সহজ করে দেখি। আমি আবিষ্কার করলাম খুবই সফট হার্টেড এক কুহু। এইটুকু পরিবর্তনে যে মানুষটা এতটা ইমোশনাল, সে কি করে শুবে ভুল মানুষের গল্প। সরি ভাইয়া, আমি আসছি। হ্যালো, তুই কি আজকে ফেসবুকে ঢুকেছিস? নেট অফ করে রাখছে, লাগতেছে না কিছু। তুই এখনই ফেসবুকে ঢুক, দেখ ওই আবকুত্তার বাচ্চা কি পোস্ট করছে। দেখতেছি আমি। হ্যালো, কি বকানোর জন্য ফোন দিছো নাকি কংগ্রেচুলেশন জানার জন্য? কোনটা? তুমি ফেসবুকে পোস্ট করছো নিউ লাইফ নিউ জার্নি। তুমি বিয়ে করছো? হ্যাঁ আমি কি বলবো এগুলো? হ্যাঁ, আমি বিয়ে করে। একটা মানুষ যে এত সুন্দর সুন্দর টেক্সটকে বাঁচতো, ওই মানুষটার এই কথা তোমার ইমোশন খাই গেল হবে। কেন, কাব্য তো কিছু বলে নাই। কাব্য কি বল, তুমি আমাকে ক্লিয়ার করো। ওকে, আমাদের যে রিলেশনশিপটা ছিল সেটা জাস্ট ফান ছিল। আর ওই টেক্সটটা বলতেছো না, টেক্সটগুলো তো সব কাব্য পাঠাইছে আমার ফোন থেকে। কেন, কাব্য মানে কিছুই বলেন? আমি একটা দ্রুত একটা বেগানা নাট্যটা কথা বলতে পারি না, জিনিসটা তোমার বোঝা উচিত। ও বাবার থেকে সব। হ্যালো,